হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 সালে যারা পরীক্ষা দেবেন, আপনারা জানেন যে আপনাদের যেগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে এইগুলো স্থগিত করে কিন্তু রুটিন কিন্তু এর মধ্যে প্রকাশিত হয়ে গেছে। এর মধ্যে কিন্তু অনেকে যে কনফিউশন আছে যে 11 তারিখে আপনারা 11 সেপ্টেম্বরকে আপনাদের পরীক্ষাটা হবে কিনা। এই ধরনের এই একটা দুশ্চিন্তা আছে, কারণ এই ধরনের এই যে টেনশনটা কেন হচ্ছে যে 11 পরীক্ষা হবে কি না। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু যে অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে যে এইচএসসি 2024 যারা আছে তারা কি আন্দোলনের ডাক দিবে। এর মধ্যে কিন্তু সিলেটে কিন্তু অলরেডি দিয়ে দিছে যে আপনারা জানেন দুদিন আগে কিন্তু সিলেটে কিন্তু যে অটোপাসের জন্য তারা কিন্তু আন্দোলনে ডাক দিয়েছে, তারা মানববন্ধন করতেছে। আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং একটা সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আর একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। এখন বুঝে আপনারা অটোপাসটা কি দেবে কিনা। আমরা যে অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে এইচএসসি 2024 যারা আছে তারাই কিন্তু অনেকে বলতেছে 17 তারিখ, অনেকে 18 তারিখ, অনেকে 19 তারিখ বলতেছে যে তারা আন্দোলনে নামবে। এখন কি তারা আন্দোলনের নামাটা কতটুকু গুরুত্ব দরকার আসলে, এটাকে কতটুকু দরকার আসলে। এইচএসসি 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছে তারাই কিন্তু অটোপাসটা দেওয়া কিন্তু সবাই কিন্তু চায়, অটোপাসটা দিতে তারা কিন্তু সবাই চায়, কারণ তাদের কিন্তু যে এই অনেক সময় কিন্তু তাদের নষ্ট হয়ে গেছে। তাদের অটোপাসটা কিন্তু সবাই চায়, কিন্তু অটোপাসটা দিব কি না। এর মধ্যে কিন্তু সিলেট কিন্তু নেমে গেছে যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে 2 দিন আগে কিন্তু সিলেট কিন্তু তারা নেমে গেছে যে তাদেরকে অটোপাসটা দেওয়ার জন্য। শুধু সিলেট নামলে হবে না, যদি সারা দেশে যদি সবাই যদি নামে তাহলে কিন্তু আপনার পরীক্ষাটা অটোপাস দিতে পারে। 11 সেপ্টেম্বর পরীক্ষা না নেয় তার অটোপাস দিতে পারে যদি সবাই যদি নামেন। এমনি কিন্তু সবাই কিন্তু যে অনলাইনের মাধ্যমে সবাই বলে যে অটোপাস চাই, কিন্তু মানববন্ধন বা কোনো ধরনের সে পরীক্ষা অটোপাসের জন্য যখন আন্দোলন করা হয় তখন কিন্তু ছাত্রের সংখ্যা খুব কম থাকে। ঠিক আছে, এমনি কিন্তু অনলাইনে সবাই দেখা যায় যে অটোপাস চাই। আপনার সবাই যদি একত্র হয়ে নামেন তাহলে কিন্তু অবশ্যই একটা ফল পাবেন। যেহেতু সিলেট কিন্তু তারা নেমে গেছে, যে আপনার 2 দিন আগে কিন্তু সিলেট নেমে গেছে যে অটোপাসের জন্য, কিন্তু অনেক যারা নিউজ মিডিয়ার মধ্যে আছে অবশ্যই আপনারা যারা অনলাইনে আসে না অবশ্যই আপনারা জানেন যে তারা কিন্তু নেমে গেছে যে তারা অটোপাস চায়। আপনারা যদি সবাই যদি নামেন, সব বিভাগে যদি নামে তো অবশ্যই কিন্তু তারা দিতে বাধ্য হবে। যেহেতু আপনারা জানেন যে এর আগে আপনারা স্থগিত হতে কিন্তু প্রায় 1 মাসের মতন যে শিক্ষার্থী আছে এইচএসসি 2024 তারা কিন্তু আমি তো হিসাব করে দিই আন্ডার মধ্যে কিন্তু 80% কিন্তু তারা পরীক্ষাটা দেওয়ার যে তার আগ্রহটা নাই। ঠিক আছে, আপনারা যদি সবাই যদি নামেন তো অবশ্যই আপনাদেরকে অটোপাসটা দেওয়া হবে। যে রুটিন প্রকাশিত হয়েছে সমস্যা নাই, যদি নামেন তো অবশ্যই অটোপাসটা দেওয়া হবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।